আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে রোমানিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার পুরো প্রক্রিয়া, খরচ, কাজ, কাগজপত্র এবং সব গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। রোমানিয়া হলো ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ দেশ। শ্রমিক সংকটের কারণে দেশটিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে কর্মী নিচ্ছে। বাংলাদেশিদের জন্য রোমানিয়ায় যে সকল কাজের চাহিদা সবচেয়ে বেশি তা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি হেল্পার, প্যাকেজিং ওয়ার্কার, হোটেল ও রেস্টুরেন্ট সহকারী, হাউসকিপার ও ক্লিনার, কৃষি শ্রমিক, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার। যে সকল যোগ্যতা থাকা প্রয়োজন: বয়স সাধারণত 20 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে। ন্যূনতম শিক্ষার যোগ্যতা এসএসসি পাস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দরকার নেই। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, অর্থাৎ আপনি যে কাজের জন্য আবেদন করবেন সেই কাজে আপনার 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকতে পারবে না। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 2 বছর। এবার আসি প্রয়োজনীয় কাগজপত্র। আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে তা হচ্ছে বৈধ পাসপোর্ট, সদ্য তোলা ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং পাসপোর্ট সাইজের হতে হবে। শিক্ষাগত সনদ যদি প্রয়োজন হয় তাহলে আপনার দিতে হবে। কাজের অভিজ্ঞতার সনদ অবশ্যই দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। মেডিকেল রিপোর্ট দিতে হবে। বায়োডাটা বা সিভি দিতে হবে। সিভিটি অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে হতে হবে। বলে রাখছি, যদি কারো ইউরোপিয়ান স্টাইলে কোনো সিভির প্রয়োজন হয় আর আমার মাধ্যমে যদি সিভিটি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে প্রয়োজন হবে ওয়ার্ক পারমিটের কপি। যে কোম্পানি আপনাকে চাকরি দিচ্ছে বা চাকরিদাতা তার পক্ষ থেকে আপনাকে একটি ওয়ার্ক পারমিট পাঠাবে, সে ওয়ার্ক পারমিটের কপি অবশ্যই জমা দিতে হবে। কন্ট্রাক্ট বা চুক্তিপত্র, আপনি যে কোম্পানিতে চাকরি নিচ্ছেন সেই কোম্পানি থেকে, অর্থাৎ আপনি যে রোমানিয়াতে যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সেই চুক্তিপত্রটি ভিসা আবেদনের জন্য জমা দিতে হবে। এবার আসি মোট কত খরচ হতে পারে। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেলে খরচ হতে পারে 2.5 থেকে 4.5 লক্ষ টাকা। এর মধ্যে যা যা থাকছে তা হচ্ছে ওয়ার্ক পারমিট ফি, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা ফি, কাগজপত্রের অনুবাদ, বিমা ফি এবং ফ্লাইট ভাড়া। ভিসা পেতে সাধারণত কতদিন সময় লাগতে পারে? ওয়ার্ক পারমিট আসতে সময় লাগে 1 থেকে 2 মাস। এরপরে ভিসা প্রসেসিং হতে সময় লাগে 20 থেকে 30 দিন। মোট সময় লাগতে পারে আনুমানিক 2 থেকে 3 মাস। বেতন কত টাকা হতে পারে? বেতন শুরুতে 500 থেকে 750 ইউরো প্রতি মাসে হতে পারে। কাজ ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে 850 থেকে 1200 ইউরো পর্যন্ত হতে পারে। অনেক কোম্পানি ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাদের থাকা খাওয়ার খরচ সাশ্রয়ী হবে। একটি ওয়ার্ক পারমিটের মাধ্যমে গেলে রোমানিয়াতে কতদিন থাকা যেতে পারে? সাধারণত ওয়ার্ক পারমিট 1 বছরের জন্য দিয়ে থাকে, তবে তা নবায়নযোগ্য, অর্থাৎ 5 বছর পর্যন্ত তা নবায়ন করতে পারবেন। আবেদন কোথায় করবেন? বাংলাদেশি সরকারি এজেন্সি, বায়োসেল অথবা লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন। ডিসক্রিপশনে বায়োসেলের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেব। এছাড়াও সরাসরি যদি রোমানিয়ার কোনো কোম্পানি আপনাকে অফার দেয় বা আপনি যদি অনলাইনের মাধ্যমে রোমানিয়ার কোনো কোম্পানির কাছ থেকে চাকরির ব্যবস্থা করে নিতে পারেন এবং তারা যদি আপনাকে অফার লেটার দিয়ে দেয়, তাহলে দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই জেনে নিতে হয়, তা হচ্ছে দালালের মাধ্যমে না গিয়ে বিশ্বাসযোগ্য এজেন্সির মাধ্যমে আবেদন করুন। চুক্তিপত্র না দেখে টাকা দিবেন না। নিজে সব কাগজের কপি সংগ্রহ করুন। মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স ইংরেজিতে তৈরি করুন। সর্বশেষে যেটা বলতে পারি তা হচ্ছে ইউরোপের দরজা এখন বাংলাদেশিদের জন্য অনেকটাই উন্মুক্ত। রোমানিয়া একটি নিরাপদ ও সম্ভাবনাময় দেশ, যেখানে
বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কর্মজীবন গড়ে তুলতে পারেন। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি আর কোন দেশের ভিসা সংক্রান্ত ভিডিও চাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইমাম হোসেন বাপ্পি, আপনাদের প্রিয় চ্যানেল ভিডিও ব্লগ টুডে থেকে। আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।